এখন আমরা দেখব যে HTML এর লিস্ট কিভাবে তৈরি করতে হয়। তো লাস্ট ক্লাস ছিল ফরম্যাটিং এর উপরে। তো ফরম্যাটিং এ দেখলাম যে কিভাবে লেখাকে বিভিন্ন ধরনের ডিজাইনে সাজাইতে হয়। তো এখন আমরা দেখব HTML এর লিস্ট কিভাবে করতে হয়। তো আমরা সাধারণত দুই ধরনের লিস্ট দেখে থাকি। সাধারণত এক ধরনের লিস্ট থেকে আমাদের 1 2 3 4 এভাবে করে একটা লিস্ট থাকে। এরকম 1 2 3 4 দ্বারা একটা লিস্ট করা থাকে। যেমন বিভিন্ন ধরনের লিস্ট করতে পারি, কোনো কিছু তালিকা তৈরি করতে পারি আমরা। আবার কিছু ধরনের লিস্ট আমাদের থাকে যেখানে শুধুমাত্র এরকম ডট বা এরকম বিভিন্ন ধরনের চিহ্ন দ্বারা করা হয়। সাপোজ আমরা এখানে লিখলাম, কারো নাম লিখলাম আকাশ, বাঁধন, কিরণ, যেন কিছু নাম আমরা লিখতে পারলাম। তাহলে এখানে কি এরকম বিভিন্ন ধরনের চিহ্ন দ্বারা একটা লিস্ট প্রকাশ করা হয়। আবার কখনো কখনো একই রকম লিস্টকে 1 2 3 দ্বারা এরকম প্রকাশ করা হয়। তো এই ধরনের লিস্ট আমরা কিভাবে তৈরি করব HTML এ, সেটাই এখন আজকের ক্লাসে দেখার বিষয়। তো লিস্ট আমাদের আছে বেশি না, মাত্র দুই প্রকার লিস্ট আমাদের HTML এর ভিতরে আছে। তো লিস্ট কত প্রকার আছে? লিস্ট আছে আমাদের টোটাল দুইটা প্রকার। তো একটা আমাদের আছে হইতেছে OL বা অর্ডার লিস্ট, আর আরেকটা আমাদের আছে হইতেছে UL বা আনঅর্ডার লিস্ট। তো আমাদের সবসময় মনে রাখতে হবে, অর্ডার লিস্ট করতে গেলে OL নামক একটা ট্যাগ লাগবে, আর আনঅর্ডার লিস্ট করতে গেলে UL নামক একটা ট্যাগ লাগবে। এটা হইতেছে আন অর্ডার আর এটা হইতেছে অর্ডার। তাহলে অর্ডার লিস্ট করতে গেলে লাগবে OL ট্যাগ, আনঅর্ডার লিস্ট করতে গেলে লাগবে UL ট্যাগ। এই দুইটা ট্যাগ দ্বারা এই লিস্টগুলোকে তৈরি করা হয়। সো এবার একটু দেখি কিভাবে করা যায়। আর এই দুইটা জিনিসের একটা কমন ট্যাগ আছে, এই দুইটা লিস্টেরই একটা কমন ট্যাগ আছে। এই কমন ট্যাগটা দুইটাতেই আসলে ব্যবহার করা হয়। সেই ট্যাগের নাম হচ্ছে li। li নামক একটা ট্যাগ এই দুইটা লিস্টেই ব্যবহার করা হয়। তার মানে OL ট্যাগের ভিতরেও li ব্যবহার করা হয়, আর UL ট্যাগের ভিতরেও li ব্যবহার করা হয়। মানে li দুইটাতেই ব্যবহার করা হয়। এবার একটু আমরা দেখি কিভাবে একটা অর্ডার লিস্ট তৈরি করতে পারি। সাপোজ আমাদের পরীক্ষাতে এক্সাম্পলে দেওয়া থাকলো যে 1 2 এবং 3। এখানে আমরা তিনটা মানুষের নাম লিখতে পারি। যে আমরা লিখতে পারি যে রমিজ, মিজান, মনির। আমরা এই তিনজন মানুষের নাম লিখলাম। এখন আমাদের পরীক্ষার হলে এরকম কিছু দেওয়া থাকতে পারে এবং বলতে পারে এই লিস্ট তৈরি করার জন্য HTML কোড করো। তাহলে এটা কোন ধরনের লিস্ট? যেহেতু 1 2 3 4 সিরিয়াল আছে, তাহলে এটা একটা অর্ডার লিস্ট। আর অর্ডার লিস্ট করার জন্য আমাদের লাগবে OL ট্যাগ। যে কোনো ট্যাগেরই শুরু থাকবে, যে কোনো ট্যাগেরই শেষ থাকবে। তার মানে এটা একটা অর্ডার লিস্ট। এই জন্য OL ট্যাগ দ্বারা শুরু করতে হবে এই লিস্টটাকে, আর OL ট্যাগ দ্বারা শেষ করতে হবে। আর এখানে লিস্টের আইটেম কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। লিস্টের ছোট ছোট আইটেম কয়টা আছে? তিনটা আইটেম আছে। আর প্রত্যেকটা আইটেমকে একটা করে li ট্যাগ দ্বারা লিখে দিতে হবে। তাহলে li এ আমরা লিখব রমিজ, li ক্লোজ, li ট্যাগ দ্বারা লিখব মিজান, li ক্লোজ, আবার li ট্যাগ দ্বারা লিখব মনির, li ট্যাগ ক্লোজ। তাহলে এইভাবে করে আমরা অর্ডার লিস্ট ট্যাগটাকে কমপ্লিট করতে পারি। এটা আসলে কঠিন কোনো কিছুই না। যদি অর্ডার লিস্ট তৈরি করতে হয় তাহলে কি করা লাগবে? লিস্টটা দেখে চিনতে হবে এটা কি অর্ডার নাকি আনঅর্ডার। যদি অর্ডার লিস্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা OL ট্যাগ দিব, আর OL ট্যাগের মাঝখানে প্রত্যেকটা আইটেমকে ছোট ছোট li ট্যাগ দ্বারা লিখব। একটু আগে যেটা বলতেছিলাম, অর্ডার লিস্ট তৈরি করার জন্য OL ট্যাগ লাগবে আর একটা কমন ট্যাগ লাগবে যেটা হলো কি li। এখন আমরা যদি এই লিস্টটা 1 2 3 না দিয়ে এই লিস্টে এরকম দেওয়া থাকতো, তাহলে সেই ক্ষেত্রে এই লিস্টে কিন্তু আর অর্ডার লিস্ট থাকতো না, এটা হয়ে যেত একটা আনঅর্ডার লিস্ট, কারণ এখানে কোনো সিরিয়াল মেইনটেইন করা হয় না। তাহলে আনঅর্ডার লিস্ট করতে গেলে আমাদের OL ট্যাগটা দেওয়া যাবে না, আমাদের এখানে কি দিতে হবে? UL দিতে হবে। UL আমাদের এটা দিয়ে দিতে হবে। তাহলে এটার কি বলা হয়? এটা আনঅর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্ট 1 2 3 4 সিরিয়াল থাকলে OL দিব, 1 2 3 4 সিরিয়াল না থাকলে UL দিব। আর একটু আগে হয়তো আমরা খেয়াল করছি, আমাদের এখানে যখন এটা আমি আরেকবার লিখতে পারি, সাপোজ আমরা এখানে OL দিয়ে দিলাম। OL দিলে তো এইটা থাকবে না, কারণ যেহেতু অর্ডার লিস্ট লিখছি, অর্ডার লিস্ট মানে কি 1 2 3। কিন্তু আমি এই HTML এর কোডটাতে, আমাদের HTML কোডটা তো শুধুমাত্র এতটুকু, এই যে আমরা যেটা লিখলাম এটা হলো আমাদের HTML কোড। তো HTML কোডের ভিতরে কিন্তু কোথাও 1 2 3 নাই। এটা কার কারণে আসছে? এটা অর্ডার লিস্ট ট্যাগের কারণে কিন্তু 1 2 3 অটোমেটিক্যালি চলে আসছে। এটা কিন্তু আমাদের লেখার তো কোনো দরকার নাই। আচ্ছা, তো এই যে বেসিক অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট, যে যেই আমাদের লিস্টটা আছে সেই লিস্টটা আমরা দেখব, আমরা বোঝার চেষ্টা করব অর্ডার নাকি আনঅর্ডার। যদি অর্ডার থাকে OL ট্যাগ দ্বারা প্রত্যেকটাকে লেখা দেব, আর যদি আনঅর্ডার থাকে তাহলে UL ট্যাগ দ্বারা প্রত্যেকটাকে লেখা দেব।
তাহলে আমরা ইউএল ট্যাগটাকে আরেকবার দেখে ফেলি। আমি সাপোজ যদি এখানে এরকম চিহ্ন থাকতো আনঅর্ডার, তাহলে যেখানে কোনো সিরিয়াল নেই সেটাই আনঅর্ডার। আর আনঅর্ডার লিখতে গেলে ইউএল দ্বারা শুরু করব, ইউএল দ্বারা শেষ করব, আর প্রত্যেকটা আইটেম ভিতরে এলআই দ্বারা লেখা লাগবে। তো এই ছিল আমাদের নরমাল বেসিক লিস্টের টোটাল আলোচনা। এখন এই লিস্টটাকে আরেকটু হালকা অ্যাডভান্স করা যায়, ওইটাকে একটু দেখি কিভাবে করা যেতে পারে। এখন আমি এই যে ইউএল ট্যাগটাকে, ইউএল ট্যাগের টাইপ আছে টোটাল 3টা। ইউএল ট্যাগের টাইপ আছে টোটাল 3টা। ইউএল ট্যাগের 3টা টাইপ কি কি আমরা সব লিখলাম। ইউএল ট্যাগের টাইপ, ইউএল ট্যাগের 3টা আলাদা আলাদা টাইপ আছে। তো 3টা টাইপ কি কি? ইউএল ট্যাগের 3টা টাইপ হইতেছে ডিআইএসসি ডিস্ক, সিআইআর সিএল সার্কেল, এসকিউ ইউএআর স্কয়ার। তাহলে টোটাল কয়টা টাইপ আছে ইউএল এর? 3টা টাইপ আছে। এই টাইপগুলো দিলে কি হয়, না দিলে কি হয়, সেটাকে আমরা একটু হালকা বোঝার চেষ্টা করি। আমি ইউএল এর স্টার্টিং অংশটা আছে, যেটা শুরু আছে ইউএল এর, সেখানে যদি আমরা দিয়া দেই টাইপ সার্কেল, ইউএল আমি স্টার্টিং এ কি দিলাম, টাইপ দিলাম, সার্কেল দিলাম। তাহলে সার্কেল দিলে কি হবে, এটা তো আনঅর্ডার লিস্টই থাকবে, কিন্তু এটার চিহ্নটা পরিবর্তন হয়ে সার্কেল মানে বৃত্ততে পরিণত হয়ে যাবে। তার মানে আমি যদি স্কয়ার দেই, আমি যদি সার্কেলের পরিবর্তে এখানে স্কয়ার ব্যবহার করি, তাহলে স্কয়ার ব্যবহার করলে এটা তো আর সার্কেল থাকবে না, তখন এটা হয়ে যাবে এরকম স্কয়ারের মতো চিহ্ন হয়ে যাবে। তার মানে ইউএলটাকে আমরা চাইলে টাইপের মাধ্যমে ওকে একটু হালকা পরিবর্তন করলেও করতে পারি। এটা হইতেছে ইউএল এর 3টা টাইপ। তাহলে ইউএল এর টাইপ তো সার্কেল দিলে সার্কেল আসতেছে, সার্কেল দিলে এই ধরনের বৃত্ত আসবে, স্কয়ার দিলে আমাদের এই ধরনের চিহ্ন আসতেছে। তাহলে সেই ক্ষেত্রে ডিস্ক দিলে কি আসবে? ডিস্ক দেওয়া যেই কথা, না দেওয়া একই কথা। কারণ ইউএল কে যদি আমি স্বাভাবিকভাবে লিখি, ইউএল কে যদি নরমালি লিখি, তাহলে ইউএল এর বাই ডিফল্ট ভাবে কোন চিহ্নটা দেয়? ইউএল বাই ডিফল্ট ভাবে এরকম একটা ছোট বৃত্ত টাইপের দেয়, ভরাট করা বৃত্ত। আর ডিস্ক মানেও হইতেছে সেই ভরাট করা বৃত্তটাই। তাহলে যদি ইউএল এর ভিতরে টাইপ ডিস্ক লিখি তাও এই চিহ্ন আসবে, যদি টাইপ ডিস্ক না লিখি তাও আমাদের সেম টু সেম একই চিহ্ন আসতেছে। এটা হলো আনঅর্ডার লিস্টের সম্পূর্ণ আলোচনা। এবার যদি আমি অর্ডার লিস্টের দিকে চলে যাই, তাহলে অর্ডার লিস্টে আমাদের টাইপ আছে 5টা, ছোট ছোট 5টা টাইপ আছে। এই টাইপগুলো দেখে আসলে মাথা ব্যথা করার কোনো কারণ নেই যে অর্ডার লিস্টের টাইপ মানে 5টা মানে অনেক বিশাল কিছু, এমন কিছুই না। অর্ডার লিস্টে আমাদের টাইপ আছে টোটাল কয়টা? টাইপ আছে ওর টোটাল 5টা। 5টা টাইপ কি কি? একটা হইতেছে 1, একটা হইতেছে ছোট হাতের এ, একটা হইতেছে বড় হাতের এ, একটা হইতেছে ছোট হাতের আই, আর একটা হইতেছে বড় হাতের আই। এখান থেকে কি কি পরিবর্তন করা যায় দেখি। তারপর আমরা একটা লিখলাম যে ওএল টাইপ ছোট হাতের এ, তারপরে এখানে এলআই ট্যাগ দ্বারা লিখলাম 2-3টা জিনিস, আর ওএল ট্যাগকে ক্লোজ করলাম। এটার অ্যানসার কি আসবে? এখানে যা যা লিখছি সেটা আমাদের অ্যানসার হিসেবে আসবে, কিন্তু এখানে টাইপ কি দিছি আমি? এ। টাইপ এ দিলে এটা এ বি সি আকারে আসবে। যদি আমি ট্যাগ না দিতাম, নরমাল একটা ওএল ট্যাগ দিতাম, তাহলে নরমাল একটা ওএল ট্যাগ দিলে সেটা কি আসতো? সেটা 1 2 3 আকারে লেখা আসতো, এর আগে আমরা যেটা দেখাইছি। আর যখন আমরা ওয়েল এর ভিতরে স্টার্টিং এর টাইপ এগুলো সবকিছু হয় স্টার্টিং এর ভিতরে, টাইপের ভিতরে আমি ছোট হাতের এ দিব, তখন সেটা অর্ডার লিস্টে থাকবে, সিরিয়াল মেইনটেইন অবশ্যই করবে, কিন্তু সেটা 1 2 3 দিয়ে সিরিয়াল মেইনটেইন করবে না। ওই ইংরেজিতে যেরকম আমাদের আসে প্রশ্নের ভিতরে এ বি সি ডি, এ বি সি ডি এভাবে করে ও সিরিয়ালটাকে মেইনটেইন করবে। এবার টাইপের যদি আমি বড় হাতের এ দেই, তাহলে এই এবিসিডিটা ছোট হাত না হয় বড় হাত হয়ে যাবে। আবার টাইপে যদি আমি এই যে ছোট হাতের এ বড় হাতের, আমি যদি ছোট হাতের আই দেই, তাহলে কি হবে? রোমান অক্ষর হবে। রোমান অক্ষর কিরকম? আই, ডাবল আই, ট্রিপল আই, রোমান অক্ষর হবে ছোট হাতের। আর যদি বড় হাতের আই দেই, তাহলে বড় হাতের আই দিলে রোমান অক্ষর বড় হাতের হবে। এবার প্রশ্ন থাকতে পারে যে তাহলে এই 1 দিলে কি হবে? আমাদের যদি অর্ডার লিস্টে উইদাউট এনি কাইন্ড অফ টাইপ আমি লিখি, তাহলে সেটা অলরেডি আমাদের কি করতেছে? 1 2 3 আকারেই প্রকাশ করতেছে। আর যদি আমি টাইপ 1 দিই, তাহলে তাইলেও সেটা 1 2 3 আকারে প্রকাশ করবে। তার মানে এই 1 বাই ডিফল্ট ভাবে অর্ডার লিস্টের সাথেই থাকে। এই টাইপ দেওয়াও যে কথা, না দেওয়া একই কথা। তাহলে এরকম একটা কথা আমরা একটু আগে বলছিলাম আনঅর্ডার লিস্টে। আনঅর্ডার লিস্টের টাইপ ডিস্ক দিলেও যা হবে, না দিলেও তাই হবে, মানে এটা দেওয়ার কোনো দরকার নেই। আনঅর্ডার লিস্টকে চেঞ্জ করতে গেলে আমরা সার্কেল বা স্কয়ার ব্যবহার করতে পারি, আর অর্ডার লিস্টকে চেঞ্জ করতে গেলে আমরা এই চারটার যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো অর্ডার লিস্টকে সমাপ্ত করার আগে লাস্ট আর একটু ছোট অল্প একটু কথা আছে। সে অল্প একটু কথাটা হচ্ছে স্টার্ট। স্টার্ট জিনিসটা হচ্ছে সাপোজ আমরা একটা অর্ডার লিস্ট লিখলাম, এবার যা আমরা পড়লাম সেটা সব মিলে একটা অর্ডার লিস্ট আমরা লেখার চেষ্টা করি। সাপোজ আমরা এখানে লিখলাম ওএল
তারপরে লিখলাম টাইপ, টাইপের ভিতরে লিখলাম ছোট হাতের এ, এরপরে লিখলাম স্টার্ট, স্টার্টে লিখলাম 5। আমরা মাঝখানে 2 লাইন 3 লাইন যা লেখা লিখলাম, আর অর্ডার লিস্টকে আমরা করলাম ক্লোজ। আচ্ছা, আমরা 2 লাইন 3 লাইন না লেখা আমরা দুইটা এলআই লেখা দিই। এলআই লিখলাম এবিসি, এলআই ক্লোজ, আবার এই এলআই লিখলাম এম এন ও, তারপরে সেই এলআইটা আবার ক্লোজ। তাহলে এটার অ্যান্সার কি আসবে? এবিসি এম এন ও তো অ্যান্সার আসবে, কারণ দুইটা এলআই কে দুইটা লাইনে লিখবে। ও অর্ডার লিস্টে, মানে ও একটা অর্ডার মেইনটেইন করে এটাকে লিস্ট হিসেবে প্রকাশ করবে। এটা টাইপ কি হলো? এ। তাহলে টাইপ যদি এ হয় তাহলে ওকে তো এবিসি এভাবে করে লেখার কথা, এবিসি এভাবে করে লিখবে। কিন্তু এটা স্টার্ট হয়েছে কত থেকে? আমরা বললাম এ স্টার্টিং হবে 5 থেকে। আমরা যদি অ্যালফাবেটিক্যাল অর্ডারে ধরি, এ সমান সমান যদি ধরি 1, বি সমান সমান 2, সি সমান সমান কত 3, ডি সমান সমান 4, তাহলে ই সমান সমান কত 5। তাহলে ওর টাইপ হবে এ, মানে ও এবিসি থেকে শুরু করবে, কিন্তু ও কত থেকে স্টার্ট করবে? ও 5 নাম্বার থেকে স্টার্ট করবে। তাহলে এবিসি এর স্টার্টিং 5 কত? ই। তাহলে ওর অ্যানসারটা কিন্তু এখান থেকে আসবে ই, এখান থেকে আসবে এফ। এটা একটু কম সময়ে আসে সাধারণত, তারপরে জাস্ট দেখা রাখা যে স্টার্ট দিলে ওইটাকে আমরা মাঝখান থেকে বা আগে পরে করেও শুরু করতে পারি।